আপনাদের তো খেয়ে দিয়ে কাজ নেই, এজন্য আপনারা ভিডিও করেন এবং ছবি ছাড়েন। এগুলোই তো আপনাদের কাজ। যদি কাজ থাকতো তাহলে এগুলো করার সময় পাইতেন না। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, শোনেন। কাজ যদি করার ইচ্ছা থাকে তাহলে সবকিছুর মধ্যে দিয়েই করা যায়। সংসার ধর্ম করা যায়, অনলাইন প্ল্যাটফর্মেও কাজ করা যায়, সবকিছুই করা যায়। কাজ আছে বলে যে কিছু করা যাবে না, আবার কাজ নেই বলে যে সবকিছু করতে হবে, এমন কোনো কথা না। অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করে তাদের কিন্তু সাংসারিক জীবনে, তারপরে এমনি অনেক কাজ থাকে, তুলনার বাইরে চলে যাবে। তারা সারাদিন ঘরে বাইরে দুটোতেই কাজ করে সামলায়। শুধু যে একটা কিছু নিয়ে পড়ে থাকতে হবে এমন কোনো কথা না। স্বামী, সন্তান, সংসার, ধর্ম সবকিছু নিয়ে তারপরে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে আসা, সবার মন জুগিয়ে, সবাইকে ভালোবেসে, সবাইকে টাইম মতো সবকিছু দিয়ে তারপরে বাদ বাকি সময় এই অনলাইন প্ল্যাটফর্মে দিই। তো আপনারা হয়তো মনে করেন যে ফিরি ফিরি এমনি এমনি, সত্যি কথা বলতে অনলাইন প্ল্যাটফর্মটা এমনি এমনিতে কেউ কাজ করে না, এমনি এমনিতে কেউ ফিরি ফিরিতে কাজ করে না। অবশ্যই এই কাজের মাধ্যমে বেনিফিট আছে, এজন্য এই কাজগুলো মানুষ করে। আর একটা কথা, সবাইকে এক দাড়ি পাল্লায় মাপবেন না। কেউ ভালো, কেউ খারাপ। ভালো সব সেক্টরে ভালো খারাপ আছে, এটা একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সবকিছু পজিটিভ লাগবে, নেগেটিভ মনে হবে না। আমরা সাদামাটা যেমন, আমরা অনলাইনে ঠিক যেমন, আমরা কিন্তু বাইরেও তেমন। আমাদের সাংসারিক জীবন আছে, সবকিছুই আছে, সবকিছু নিয়েই আমরা চলি। পরিবার কিন্তু সবারই আছে, কাজকর্ম কিন্তু সবারই আছে, কেউ কাজকর্ম ছাড়া কিন্তু চলতে পারে না। বোঝা গিয়েছে? তো কথা হচ্ছে যে এখনকার যুগে মেয়েদের স্বাবলম্বী হওয়া দরকার, কেউ বসে থাকতে চায় না ঘরে। স্বাবলম্বী হওয়া অবশ্যই দরকার আছে। আমার হাজবেন্ড যতটুকু অ্যাবিলিটি আছে, আমার হাজবেন্ডের যতটুকু আয় ইনকাম তার আছে, আলহামদুলিল্লাহ ভালোভাবে আমাদের চলে যায়। কিন্তু তারপরে আমি অনলাইন প্ল্যাটফর্মটা ভালোবাসি, কাজ করি এজন্য যে আমি কেন সবসময় তার কাছে হাত পাতবো যে আমাকে এটা দাও, ওইটা দাও, এটা করো, ওইটা করো। আমি কেন হাত পাতবো? বা আমি চাইলাম, আমি একবার দিলাম, দুইবার, কিন্তু এমন তো হতে পারে যে অনেক সময় বাবা মা, আত্মীয় স্বজন সবাইকে হেল্প করতে ইচ্ছা করে বা পছন্দের কোনো কিছু দিতে ইচ্ছা করে, তাই না? তো সেখানে আমি সবসময় তার কাছে হাত পেতে কেন নেব? যেহেতু আমার সেই শিক্ষা আছে, আমার যোগ্যতা আছে যে আমি কোনো কিছু করব, তাহলে আমি কেন বসে থাকবো? অবশ্যই বসে থাকবো না। শালীনতার সাথে শালীনভাবে ভিডিও করে যদি কিছু হয় তাহলে ভালো না, এতে খারাপের তো কিছু নেই। ভালো খারাপ সব জায়গায় আছে, এটা আপনারা বোঝার চেষ্টা করবেন। ধরেন একটা রাস্তাতে আপনি হেঁটে যাচ্ছেন, এখন সামনে দুইটা রাস্তা, একটা বাগানের পথ, মনে করেন যে ভীষণ বাগান, ভীষণ বনের মধ্যে দিয়ে একটা পথ যেখানে হিংস্র পশু, জীব জানোয়ার থাকতে পারে। আর একটা ভালো পথ, যে রাস্তা দিয়ে গেলে কোনো সমস্যা হবে না, সোজা আপনি চলে যেতে পারবেন। যাবেন কিন্তু এক জায়গায়, আপনার লক্ষ্য কিন্তু একটাই, যে অমুক জায়গায় যাব, বা লক্ষ্য একটাই থাকবে যে এত দূর পর্যন্ত আমি যাব। কিন্তু একটা জঙ্গলের পথ আর একটা ভালো পথ, তো আপনি কোন পথে যাবেন? ভালো পথে। কেউ যাবে খারাপ পথে, কেউ যাবে ভালো পথে। তো অনলাইন প্ল্যাটফর্মটা এরকম, কেউ ভালো কেউ খারাপ, আর ভালো খারাপ নেই দুনিয়া, ঠিক আছে? এটুকু দয়া করে সবাই বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না কেউ, এটাই অনুরোধ থাকলো, ঠিক আছে? তো মেয়েরা একটু স্বাবলম্বী হতে চায় যারা, তারা অবশ্যই চেষ্টা করবেন তাদেরকে সাপোর্ট করার। এইভাবে উল্টাপাল্টা কথা বলার কোনো মানে হয় না তাদেরকে, ঠিক আছে? বাইরে যারা কাজ করে, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, আর্মি, তারপরে আরো বিভিন্ন মানুষ আছে যারা বাইরে কাজ করে, মেয়েরা, নারীরা, তারা কি খারাপ? তাদেরকে তো খারাপ বলেন না কেউ, আর বললেও হয়তো তাদের সামনে বলার কারো সাহস হয় না। কিন্তু আমরা অনলাইনে কাজ করলে আমরা খারাপ। আমাদের ফ্যামিলি, তারপরে পরিবার পরিজন সবাইকে একসাথে নিয়ে তাদেরকে ভালোবেসে রেখে বাসায় থেকে শালীনভাবে ভিডিও করি আমরা। আমরা বাসায় থেকে শালীনভাবে ভিডিও করি, আর এই ভিডিও আমাদের যদি সেই পারমিশন না থাকতো, আমরা যদি ভালোই না হতাম, তাহলে এই ভিডিওগুলো আমরা পাবলিশ করতে পারতাম না, পাবলিক করতে পারতাম না, এটা বোঝার বিষয় আছে। তো তারা বাইরে যেতে হয়, তাদেরকে বাইরে যেতে হয়। আমরা ঘরের ভিতরে থেকে যদি ভালো কিছু করতে পারি, শালীন ভিডিও দিয়ে, বাসায় থেকে দুইটা কথা বলে, তাহলে এখানে সমস্যা কোথায়? আর কাজের কথা বলেন, কাজ সবারই আছে, কম বেশি সবারই কিন্তু কাজ আছে। আর যারা ভিডিও করে এদের মতো কাজ মনে হয় যে এরা ঘরে বাইরে দুই দিকে সামলাতে এদের বেশি কষ্ট হয়। আমার কথাই বলি, প্রচুর পরিশ্রম। বিশ্বাস না হয় করেই দেখেন, ঘরে বাইরে দুই জায়গায় কাজ করে দেখেন না কেমনটা লাগে। তো যাই হোক, তারপরেও সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে অনেক ভালোবাসেন, সাপোর্ট করেন, তাদের জন্য ভালোবাসা রইলো। আর যারা এই সমস্ত কথা বলেন তাদেরকে আসলে কিছু বলার নেই, বাদ বাকি আপনাদের ইচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।